আজকে এইচএসসি রেজাল্ট দেওয়ার পর থেকে ফেসবুকে ঢুকতে পারতেছি না। বললাম তো কেন? কারণ হচ্ছে সারা বাংলাদেশে রেজাল্ট হচ্ছে অনেক খারাপ হয়েছে। এজন্য হচ্ছে আমরা এক একজন এক একজনের মন্তব্য করতেছি, মানে কেউ হচ্ছে শিক্ষকদের দোষ দিচ্ছি, কেউ হচ্ছে কলেজের দোষ দিচ্ছি, কেউ বাবা মায়ের দোষ দিচ্ছি, কেউ হচ্ছে স্মার্টফোনের দোষ দিচ্ছি। আসলে আমি মনে করি কি এটি হচ্ছে দোষ হচ্ছে ছাত্রছাত্রীদের। কোন কলেজে পড়াশোনা যদি না করায় তাহলে ছাত্ররা কি প্রটেস্ট করছে? এখন তো কিছু হলেই তো ছাত্ররা আন্দোলন করে। এটা নিয়ে কি আপনারা আজ পর্যন্ত কোথাও দেখছেন যে হচ্ছে পড়াশোনা হচ্ছে না এগুলো নিয়ে আন্দোলন করতেছে? না, করে নাই। তার মানে কি পড়াশোনা ভালো আছে? এসএসসির পর আমরা যখন কলেজে ভর্তি হই তখন তো সবাই মোটামুটি অ্যাডাল্ট, তার ভালো মন্দ সে বুঝতে পারে। তাকে তো বোঝানো লাগবে না যে হচ্ছে এখানে ক্লাস হচ্ছে না বা পড়াশোনা করব না। আমরা এই ভুলটা ছাত্রছাত্রী কলেজে যাওয়ার পরে কি করে? আবল তাবল ঘোরাফেরা করে, কিছু বন্ধু বান্ধবের সাথে মিশে যায়। এজন্য কি এ দোষ টাকার? অনেকে হচ্ছে বাবা মায়ের দোষ দিচ্ছে যে বাবা মা হচ্ছে দেখাশোনা করে না বা ছেলে মেয়ের নজর রাখে না। আপনি কলেজে যাবেন, আপনার বাবা মা কি আপনার সাথে যাবে? কারো বাবা মা কি কলেজের সাথে যায়? আপনি কি করতেছেন? আপনি কলেজে গেলেন বাসা থেকে, কলেজ যাওয়ার পর আপনি ক্লাস করলেন না, এটা কি আপনার বাবা মা কি আপনি আপনি নিয়ে বসে থাকবে? বসে থাকবে না। আজ রেজাল্ট খারাপ হয়েছে, বাবা মায়ের দোষ দিচ্ছেন। শিক্ষক সে ক্লাস নেবে, শিক্ষক কি 24 ঘন্টা ছাত্রছাত্রীর সাথে থাকবে? কোনো শিক্ষক কি বলে যে আপনি হচ্ছে পড়াশোনা করবেন না বা হচ্ছে তুমি বাসায় গিয়ে ঘোরাঘুরি করো, তুমি পড়াশোনা করো না? এমনও কলেজ আছে একজন ছাত্রছাত্রী হচ্ছে পাশ করে নাই, তাদের আপনি খোঁজ খবর নিয়ে দেখেন যে ছাত্রছাত্রী কলেজে আসে নাই। সবই কি যদি শিক্ষকের উপরে দোষ চাপান বা অভিভাবকের দোষ, স্মার্টফোনের দোষ দিচ্ছে অনেকে। এখন স্মার্টফোন দিছে হচ্ছে আধুনিক যুগে আমরা স্মার্টফোন ব্যবহার করি। আপনি যদি কন্টেন্ট বানান দিন ভরে, এই স্মার্টফোন কি বলছে যে আপনি কন্টেন্ট বানান? আপনি কি কন্টেন্ট বানানোর বয়স হয়েছে? এসএসসির সময় কি করবে? এসএসসির পাশের সময় এসএসসির জন্য যখন কলেজে ভর্তি হবে সে পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকবে না, সে ফোন নিয়ে ব্যস্ত। এই দোষকার? আমি মনে করি টোটালি দোষ ছাত্রছাত্রীর। কোনো এক যুগে কিছু আগে কোনো এক সময় হচ্ছে অনেক পড়াশোনার হার ছিল, অনেক কম স্টুডেন্ট পাস করতো, তখন পড়াশোনার মান ছিল। আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলি, এসএসসি পাস 1 2 বানাম লিখতে পারে না। এটা কিসের জন্য? এই কিছু কয়েক বছর আগে অটো পাস দিছে। এখনো ছাত্রছাত্রী যদি ওই ওই লাইনে যদি থাকে তাহলে কি হবে? এখন কি অটো পাসের যুগ আছে? না। এজন্য এই দোষটা কাকে নিতে হবে? ছাত্রছাত্রীর। এটা শিক্ষক, বাবা মা বা হচ্ছে কলেজ, এগুলো দোষ দিয়ে ভাই লাভ নাই। এটা যার দোষ তাকেই নিতে হবে। এখনো লাইফের কিছু না, যারা এসএসসিতে ফেল করছে বা খারাপ রেজাল্ট করছে, সামনের দিনগুলো যাতে রেজাল্ট ভালো হয় সেদিকে খেয়াল রাখতে হবে। জীবন এখনো কিছু না। আর যদি ভাঙে পড়েন আপনারা তাহলে কি জীবনে হতাশা হবে। এজন্য যা হয়েছে, রেজাল্ট যাদের খারাপ হয়েছে তারা আবার ট্রাই করুন। আর যারা কম পয়েন্ট পেয়েছেন তারা হচ্ছে পড়াশোনা করুন, যাতে কোনো ভার্সিটিতে চান্স পান, এদিকে অগ্রসর হন।